আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায়ের কথা বলবো যখন একদল নির্যাতিত মানুষ আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছিল এক খ্রিস্টান শাসকের রাজ্যে। তাহলে চলুন সরাসরি চলে যাই সেই গল্পে। এটা শুধু একটা দেশত্যাগের গল্প না, এটা অত্যাচার, কূটনীতি আর বিশ্বাসের এক অসাধারণ কাহিনী, যেখানে একটা গোটা সম্প্রদায়ের ভাগ্য ঝুলেছিল মাত্র একটি ভাষণের উপর। কিন্তু প্রশ্ন হলো, একটা সম্প্রদায় কেন নিজেদের ঘরবাড়ি আত্মীয়স্বজন সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে সপ্তম শতাব্দীর মক্কার সেই সময়ের দিকে তাকাতে হবে। ব্যাপারটা হলো, যখন ইসলামের নতুন বার্তা মক্কার প্রতিষ্ঠিত সামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে শুরু করল, তখন শাসক শ্রেণী কুরাইশদের শত্রুতাও বাড়তে থাকল। দিন দিন সেখানকার মুসলিমদের জন্য পরিবেশটা এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে নির্যাতন যেন একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তার অনুসারীদের এই অবর্ণনীয় কষ্ট দেখে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা রাস্তা দেখালেন। তিনি তাদের এমন এক জায়গায় আশ্রয় নিতে বললেন যা ন্যায় বিচারের জন্য পরিচিত ছিল, আবিসিনিয়র খ্রিস্টান রাজ্য, অর্থাৎ আজকের ইথিওপিয়া। এখন প্রশ্নটা হল, এত জায়গা থাকতে আবিসিনিয়াকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কিন্তু দারুণ কিছু কারণ ছিল। তো বুঝতেই পারছেন, এই সিদ্ধান্তটা হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত ছিল না। এটা ছিল খুবই প্রদুমানো একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ। তারা এমন এক দেশের দিকে যাচ্ছিল যেখানে নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা আর সবচেয়ে বড় কথা, এমন একজন খ্রিস্টান শাসকের প্রতিশ্রুতি ছিল যিনি কোনো ধরনের অন্যায় সহ্য করতেন না। প্রথম যে ছোট দলটা গিয়েছিল, তারা যখন জানালো যে আবিসিনিয়া আসলেই নিরাপদ, তখন ৮০ জনেরও বেশি মুসলমানের আরও একটা বড় দল সেখানে হিজরত করে। ভাবুন তো, মক্কার জনসংখ্যার একটা বেশ বড় অংশই তখন চলে গিয়েছিল। এতজন মুসলমানের দেশত্যাগ, এটা কুরাইশদের জন্য ছিল একটা বিরাট ধাক্কা, একটা চরম অপমান। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই তারা একটা পাল্টা পরিকল্পনা তৈরি করল। কুরাইশরা তখন একটা নিখুঁত পরিকল্পনা সাজাল। তারা তাদের সবচেয়ে ধূর্ত কূটনীতিক আমর ইবনুল আসকে পাঠালো দামি দামি উপহার দিয়ে। তাদের প্ল্যান ছিল একদম পরিষ্কার। রাজার কাছে পৌঁছানোর আগেই তার মন্ত্রী আর উপদেষ্টাদের ঘুষ দিয়ে হাত করে ফেলবে, আর মুসলিমদেরকে বিদ্রোহী হিসেবে প্রমাণ করে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মক্কায় ফেরত নিয়ে আসবে। ভাবুন একবার, রাজার নিজের মন্ত্রীরাই কিন্তু ঘুষ খেয়ে বসে আছে। তারা সবাই মিলে রাজাকে বোঝানোর চেষ্টা করছে যে এই শরণার্থীদের ফেরত পাঠিয়ে দেয়া হোক। কিন্তু নাজ্জাশী ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সাফ জানিয়ে দিলেন, এক পক্ষের কথা শুনে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং মুসলিমদেরও আত্মপক্ষ সমর্থনের জন্য দরবারে রাখলেন। তো রাজার দরবারে এক নাটকীয় মুহূর্ত তৈরি হল। একদিকে কুরাইশদের প্রভাবশালী প্রতিনিধি দল, আর অন্যদিকে একদল অসহায় শরণার্থী। আর এই শরণার্থীদের ভাগ্য তখন নির্ভর করছিল একজনের ওপর, তাদের মুখপাত্র জাফর ইবনে আবি তালিবের ওপর। রাজা নাজ্জাশী তখন জাফরকে প্রশ্ন করলেন, বলো তো, তোমাদের এই নতুন ধর্মটা আসলে কি? তোমরা কেন নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দিলে, আবার আমার খ্রিস্ট ধর্ম বা অন্য কোনো পরিচিত ধর্মও গ্রহণ করলে না? এই প্রশ্নের জবাবে জাফর ইবনে আবি তালিব যা বলেছিলেন তা ইতিহাসের অন্যতম সেরা ভাষণ হিসেবে পরিচিত। তিনি শুধু তাদের ধর্মকে ডিফেন্ড করেননি, তিনি তাদের আগের জীবন আর নতুন জীবনের মধ্যে একটা স্পষ্ট ছবি তুলে ধরেন। তিনি বললেন, মহারাজ, আমরা একসময় অজ্ঞতার অন্ধকারে ডুবেছিলাম। মূর্তি পূজা করতাম, মৃত পশুর মাংস খেতাম, অনৈতিক কাজ করতাম, আত্মীয়তার সম্পর্ক মানতাম না, আর আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের ওপর অত্যাচার করত। এই অবস্থায় চলছিল যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে একজন রাসূল পাঠালেন। তিনি আমাদের এক আল্লাহর উপাসনা করতে, সত্য কথা বলতে, প্রতিশ্রুতি রক্ষা করতে আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছেন। এরপর তিনি বললেন, কিন্তু আমাদের নিজের লোকেরাই আমাদের শত্রু হয়ে গেল। তারা আমাদের ওপর অত্যাচার করল, আর আমাদের মূর্তি পূজায় ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করল। যখন তাদের জুলম আর সহ্য করা যাচ্ছিল না, তখন আমরা আপনার দেশে চলে এসেছি। আমরা আপনার ন্যায় বিচারের কথা শুনে এসেছি, আর ভরসা রেখেছি যে আপনার রাজ্যে আমরা কোনো অবিচারের শিকার হব না। জাফরের কথা শোনার পর রাজা নাজ্জাশী আরও জানতে চাইলেন। তিনি বললেন, তোমাদের কাছে যে ঐশী বাণী এসেছে তার কিছু অংশ আমাকে শোনাও তো। তখন জাফর কোরআনের সেই অংশটুকু তেলাওয়াত করলেন যেখানে মারিয়াম এবং ঈসার অলৌকিক জন্মের কথা বলা আছে।
এটা শুনে রাজা আর তার ধর্মগুরুরা এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে তারা কাঁদতে শুরু করেন। কোরআনের ঐশ্বরিক বাণী শুনে নাজ্জাশী বুঝতে পারলেন এই বার্তা আর মুসা বা ঈসার বার্তার মধ্যে কোনো পার্থক্য নেই, এদের উৎস একই। তিনি সাথে সাথে কুরাইশদের প্রতিনিধি দলকে বলে দিলেন যে তিনি মুসলিমদের কখনোই তাদের হাতে তুলে দেবেন না। কিন্তু আমরর ইবনুল আস এত সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না। প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে তার জেদ যেন আরও বেড়ে গেল। তার হাতে তখনও শেষ একটা চাল বাকি ছিল। পরের দিন আমরা আবার রাজার দরবারে হাজির হল। এবার সে আরও ভয়ঙ্কর একটা চাল চালল। সে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করল। সে রাজাকে বলল যে এই মুসলিমরা যীশুখ্রিস্ট সম্পর্কে এমন সব কথা বলে যা ধর্মদ্রোহিতার শামিল। এটা ছিল রাজার বিশ্বাস এবং রাজ্যের ভিত্তির ওপর সরাসরি একটা আক্রমণ। দেখুন, এই বিষয়টা কিন্তু বেশ জটিল। তৎকালীন খ্রিস্টান বিশ্বে যিশুর ঐশ্বরিক সত্তা নিয়ে বিভিন্ন মতবাদ ছিল। মূলধারার বাইজেন্টাইন বা রোমান চার্চ তৃত্ববাদে বিশ্বাসী হলেও এমন অনেক সম্প্রদায় ছিল যারা যিশুকে ঈশ্বরের পুত্র না বরং একজন মহান নবী বা মেসেঞ্জার হিসেবে মনে করত। নাজ্জাশী নিজের বিশ্বাসও হয়তো এই ঘরানারই ছিল। এখন মুসলিমদের উত্তর তার সেই বিশ্বাসকেই পরীক্ষা করবে। এই অভিযোগ শুনে মুসলিমরা সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল, কারণ এটা ছিল একটা সরাসরি ধর্মদ্রোহিতার অভিযোগ। কিন্তু জাফর আবারও উঠে দাঁড়ালেন। কোনো রকম দ্বিধা না করে একদম শান্তভাবে তাদের বিশ্বাসের কথাই তুলে ধরলেন। তিনি যিশুকে সর্বোচ্চ সম্মান দিলেন, কিন্তু তাকে ঈশ্বর হিসেবে দাবি করলেন না। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই সরাসরি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার পর রাজা কি করবেন? সব শোনার পর রাজা নাজ্জাশী একটা অসাধারণ কাজ করলেন। তিনি মাটি থেকে একটা ছোট্ট গাছের ডাল তুলে ধরে বললেন, আল্লাহর কসম, তোমরা যিশু সম্পর্কে যা বললে সত্যটা তার থেকে এই ডাল পরিমাণও আলাদা নয়। এই কথা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে মুসলিমদের বিশ্বাস আর তার নিজের বিশ্বাসের মধ্যে কোনো অমিল নেই। এরপর তিনি কুরাইশদের দেওয়া সমস্ত উপহার ফেরত দিয়ে তাদের অপমান করে তাড়িয়ে দিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। নাজ্জাশীর সাথে মুসলিমদের এই সম্পর্ক আরও গভীর হয়েছিল। তিনি সারা জীবন মুসলিমদের রক্ষা করেছেন এবং পরবর্তীতে গোপনে ইসলাম গ্রহণ করেন। বহু বছর পর যখন তিনি আবিসিনিয়ায় মারা যান, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তার জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেন, যা ছিল এক বিরল সম্মান। আবিসিনিয়ার এই পুরো ঘটনাটা আমাদের অনেক কিছু শেখায়। এটা শুধু একটা আশ্রয়ের গল্প নয়, এটা সত্য বলার সাহসের গল্প। আর সবচেয়ে বড় কথা হলো, এটা এমন একজন ন্যায়পরায়ণ শাসকের গল্প যিনি যে কোনো রাজনৈতিক চাপের মুখেও নিজের আদর্শে অটল ছিলেন।